আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আম, এক বুজি টমেটো, এক বুজি, এটা শুধু এক বুজি না, এটা হচ্ছে টমেটো এক বুজি। তো এখানে হচ্ছে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, মিনিমাম 4 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। এটা একটু গরম, আমি চুলাটা একটু অন করে দিচ্ছি, চুলাটা অন করতে ভুলে গিয়েছি। তো এটা একটু গরম হয়ে গেলে হচ্ছে আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একটু নর্মালি হচ্ছে আমি পেঁয়াজটা একটু বেশিই খাই, বাট এটাতে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়। আমি বেশি খাই বলেই না, এটাতে একটু এই টমেটো অ্যান্ড এক ভুজিতে পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়। বিসমিল্লাহ, আমি আর একটু পেঁয়াজ দেব। এবার আমি হচ্ছে এটাতে দিয়ে দেব লবণ। আমি লবণটা একটু, পেঁয়াজটা একটু নরম করে নেব। এবার আমি অ্যাড করে দেব টমেটোটা আমি ধুয়ে রাখছি, এইভাবে ছোটো ছোটো করে কেটে কেটে টমেটোর ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে ভালো করে একটু কষিয়ে বলতে একটু নরম নরম করে ভেজে নেব। এবার আমি হচ্ছে অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি বেশ কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি, আমি যেহেতু একটু ঝাল খাই তাহলে আমি কাঁচামরিচটা একটু বেশি অ্যাড করব। আপনারা হচ্ছে এটা আপনাদের উপর ডিপেন্ড করে ঝালটা কিভাবে খেতে চাচ্ছেন। আমি একটু নরম করে নেব এটা। এবার আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতো লাল মরিচ পাউডার। এবার আমি অ্যাড করব ½ টেবিল স্পুনের থেকেও কম হলুদ পাউডার। এবার আমি অ্যাড করব সেম হাফ টেবিল স্পুনের থেকেও কম মশলাটা একটু হলুদ থেকে বেশি দেব, ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি অ্যাড করে দেব লেবু, একটু লেবুর রসটা অ্যাড করে দিচ্ছি। এরকম চিকন চিকন 2 ফালি লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করে আমি টমেটোটা একদম নরম নরম করে রান্না করে ফেলবো। এটা এভাবে একটু নরম নরম হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন। আমি একটু হাফ গ্লাসের মতো পানি অ্যাড করেছি টমেটোটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে অপশনাল, যদি টমেটো থেকে পানি ছাড়ে তাহলে পানি অ্যাড করতে হবে, যদি টমেটো থেকে পানি না ছাড়ে তাহলে পানি কিন্তু অ্যাড করতে হবে, নাহলে টমেটো হচ্ছে নিচে লেগে যাবে, সিদ্ধ হবে না, আর সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তার কারণ হচ্ছে পানিটা দেয়া। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। এবার টমেটো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো এগ, যেটা এটার মেন ইনগ্রেডিয়েন্টস। আমি একটা এইভাবেই অ্যাড করব। আমি এখানে 3টা ডিম নিয়েছি, 3টাই অ্যাড করে দিচ্ছি সুন্দর করে আস্তে করে, যেন একটা যেন স্প্রেড না হয়, এই যে ইয়কটা যেন স্প্রেড না হয়। আমি এবার উপরে একটু লবণ স্প্রিঙ্কল করে দেব। দ্যাটস অল। আমি চূড়াটা এখন একদম ছোট করে দেব, একদম ছোট। আমি এটা ঢাকা দিয়ে দেবো ফর 5 মিনিটস। 5 মিনিটসের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটু হালকা পাতলা ধনিয়া পাতা ইউজ করব, এটা হচ্ছে টোটালি অপশনাল। আমি কিন্তু অলরেডি আগে লবণ চেক করে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি এখন আর লবণটা চেক করছি না। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে, আপনারা কমেন্ট করলে আমি আগামী ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।